এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলা। আজকে অবস্থা দেখো, মানে এত লোকের সমাগম এখানে ধারণার বাইরে। লাইন তো ঠিক নাই, ঘাট তো অনেক দূর, এখনো সেখানে পর্যন্ত পৌঁছাতেই পারলাম না, বাট অনেক অনেক ভিড়। বলছে নাকি সাগরের জল ভাটা হওয়ার কারণে জলটা নিচে চলে গেছে, তো তার জন্যে নৌকাগুলো বন্ধ ছিল। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কথাই শুনেছি আমি, তো বাস্তবও তাই। তো হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আজকে আমি চলে যাচ্ছি সেই, মানে কি বলবো, গঙ্গাসাগর মেলাতে তোমাদেরকে নিয়ে, তোমাদের সঙ্গে নিয়ে। তো যাচ্ছি আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সম্পূর্ণ, যে কীভাবে যাচ্ছি না যাচ্ছি। আর আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, আজকে ট্রেনটা ছেড়ে দেবে, এখন বাজে ম্যাক্সিমাম 10:30। আজকের ভিডিওটা তোমাদেরকে নিয়ে স্টার্ট করছি, যে কীভাবে যেতে হবে না হবে গঙ্গাসাগর মেলাতে। তো সম্পূর্ণ ভিডিওটা আমি এই তোমাদের লেন্সের সামনে ধরলাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলকে নতুন হয়ে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো যাওয়া যাক। মানে গঙ্গাসাগর যাওয়া নাই, ট্রেনে এত ভিড়, এত ভিড় ধারণার বাইরে। ঠিক আছে, এই যে ভিউ তার, মানে 1 ইঞ্চি পর্যন্ত ভিতরে জায়গা নেই। ঠিক আছে, বেরোচ্ছে আবার ঢুকছে, দুটোই হচ্ছে। সত্যি লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এত ভিড়ের মধ্যে ট্রেনে আমি কাটালাম। তো ম্যাক্সিমাম 2 ঘন্টা 20 মিনিটের মতন লাগবে আমাদের যেতে কাকদ্বীপ। তো সেখান থেকে আবার গাড়ি ধরে আমরা যাবো। ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ। দেখা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। তো গাইস, ফাইনালি কাকদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি। ঠিক আছে, মানে এতটা ভিড় ছিল ট্রেনে যে আমি কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে। আর জাস্ট অনেক জায়গায় ক্যাম্প বসেছে, অনেক জায়গায় ক্যানভাস করছে যে কী করে যাবে না যাবে। এখান থেকে জাহাজে টোটো পাওয়া যায়, টোটো কিংবা জাহাজের টিকিট সব কিছু পাওয়া যায় এই জায়গাটা থেকে। জাস্ট এখানে অনেক কিন্তু সিভিক পুলিশ থেকে শুরু করে পুলিশ টুলিশ সব আছে, দেখতেই পাচ্ছ। আর জাস্ট আমি ভিডিওটা একটু পরিচালনা করলাম, কিন্তু অনেক পরিমাণের ভিড় ছিল। আর নিচেই অনেক ভিড় আছে, অনেক ভিড়। যাই তোমাদেরকে দেখাবো যে কী করে কী যেতে হবে না যেতে হবে, সেগুলো তোমাদের আমাদের লেন্সের মাধ্যমে তুলে ধরবো। যাই হোক, আমি আছি এই যে দেখতে পাচ্ছ কাকদ্বীপ। আর কাকদ্বীপ থেকে যাওয়াটা সবথেকে সহজ। ঠিক আছে, তো যাই হোক, দেখা হচ্ছে হোটেলে। কিছু খাওয়া দাওয়া হয়নি, ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে আমরা টোটো ধরে সেই ঘাটে যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখা হচ্ছে হোটেলে। এটা একটা ছোট্ট হোটেল, এখানে আমরা 50 টাকা নিরামিষ ভাত খেয়ে নিলাম। আর এটা হচ্ছে গিয়ে কাউন্টার সামনে, এখানে জাহাজের টিকিট করা হয়। তো লঞ্চের টিকিট এখান থেকেই করা হয়, দেখতে পাচ্ছ। আর এই যেমন টিকিট দেখাচ্ছি, যাওয়া আসা 80 টাকা, 40 টাকা করে পার হেড। তো গাইস, কাকদ্বীপ থেকে স্টেশন থেকে আমরা টোটো ধরে নিয়েছি। আর এখান থেকে মাত্র 4 কিলোমিটার রাস্তা। টোটোতে মাত্র ভাড়া হচ্ছে 30 টাকা করে এক একজনের। এত টাকা ভাড়া নয়, এটা হচ্ছে সিজন অনুযায়ী টাকাটা একটু বেশি বাড়ায়। এই সময়তে ওরা একটু মানে ইনকাম করার একটু, যাই হোক, ইনকাম করে, তার জন্য একটু ভাড়াটা বেশি নেয়। 30 টাকা করে ভাড়া পড়ছে। আর আমাদেরকে নামিয়ে দেবে সেই ঘাট নম্বর 8-এ তোমার সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, ঘাট নম্বর 8 থেকে আমরা লঞ্চে উঠবো। আর ওখান থেকে জাস্ট অনেকটাই রাস্তা, মানে নৌকাতে অনেকটাই রাস্তা, লঞ্চ থেকে অনেকটাই যেতে হবে। তারপরে আমাদেরকে ওখানে পার হয়ে গিয়ে আবার আমাদেরকে ম্যাক্সিমাম 30 কিলোমিটার অতিক্রম করতে হবে। কোনো গাড়িতে বাস কিংবা টোটো অটো যা আছে 30 কিলোমিটার যেতে হবে। এগুলো দেখা হচ্ছে এখন ঘাটে, চলো যাওয়া যাক। যারা আসছো আমার ভিডিও দেখে তাদেরকে বলছি, যারা যারা আসছো কাকদ্বীপ স্টেশনে নেমেই ওখানে টিকিট পাওয়া যায় লঞ্চের। তো ওখান থেকে টিকিট করে নিতে পারো তোমরা, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। তাহলে এখানে লাইনে গাড়ি থেকে আর হাঁটতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে বেস্ট অপশন তোমাদের জন্য। আর সামনে জাস্ট অনেক ভিড়। আর এই যে দেখতে পাচ্ছ বাস টাস অনেক কিছু আছে এখানে। তো এগুলো হচ্ছে গিয়ে বাইরে থেকে এসছে, মানে পশ্চিমবাংলার বাইরে থেকে এসছে তারা, এই যে। আর অনেক ভিড়, সামনে অনেক ভিড়। তো দেখা হচ্ছে ঘাটে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলা। আজকে অবস্থা দেখো, মানে এত লোকের সমাগম এখানে ধারণার বাইরে। লাইন তো ঠিক নাই, ঘাট তো অনেক দূর, এখনো সেখানে পর্যন্ত পৌঁছাতেই পারলাম না, বাট অনেক অনেক ভিড়। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আসলে লাইনের কোনো ঠিক নেই, এত লোক
আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি, আর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কোনো মেলা, বড় মেলা আমি এক্সপ্লোর করতে চলেছি। সেটা হচ্ছে যে গঙ্গাসাগরের মেলা। এটা আমার ফার্স্ট এক্সপ্লোর বড় মেলা। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অনেক ভিড় আছে, কথা বলতে পারছি না। আর ম্যাক্সিমাম 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি এই লাইনে, এখনও অনেকটা লাগবে। ম্যাক্সিমাম 700-800 মিটার দূর আছে। দেখা হচ্ছে ঘাটে, চলে যাওয়া যাক। সো গাইস, আমি আটকে গিয়েছিলাম। আমার দেখেছো দিনের ভিডিও দেখেছো, তো আমি এখন করছি রাত্রের ভিডিও, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ রাত্রের ভিডিও। যাই হোক, আটকে গিয়েছিলাম ওখানে। বলছে নাকি সাগরের জল ভাটা হওয়ার কারণে জলটা নিচে চলে গেছে। তো তার জন্যে নৌকাগুলো বন্ধ ছিল, মানে লঞ্চগুলো বন্ধ ছিল। তো তার জন্যে আমি ম্যাক্সিমাম 4-5 ঘন্টা দাঁড়িয়ে, তো পুলিশের কাছে এসে কিছুটা রিকোয়েস্ট করে তবে আমাদেরকে ছাড়লো। এটা হচ্ছে সবথেকে বড় কথা আমার। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, সাগর দ্বীপের দিকে যাচ্ছি। এখন যাব 8 নম্বর ঘাটের দিকে, কাকদ্বীপের 8 নম্বর ঘাটের দিকে যাচ্ছি। দেখা হচ্ছে ঘাটে, চলে যাওয়া যাক। কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো এই তীর্থে মেন হচ্ছে বৃদ্ধ মানুষরা, ম্যাক্সিমাম বৃদ্ধ মানুষ কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করে। গঙ্গাসাগর মেলাতে সব সারা জীবন যা কিছু করেছে না করেছে, ওই গঙ্গা জলে গিয়ে পূর্ণ স্নান সেরে সে হয় একজন সিদ্ধ লোক। তো সেটাই হচ্ছে মেন কথা। তো বয়স্ক থেকে বাচ্চা, বুড়ো থেকে ইয়ং, সব মানুষই কিন্তু ওখানে গিয়ে এই পুজো টুজো দেওয়ার পর, গঙ্গা স্নান করার পর, সাগর দ্বীপে সাগরের স্নান করার পর ওদের পাপ মুক্ত হয়। এটাই নাকি শোনা কথা। আরে क्या लेकर घूम रहे हो नाना? এত তপস্যার পর তারপরে ঘাটে আসতে পারলাম। মানে সারা দিনটা এই ঘাটেই আমি কাটিয়ে দিলাম, ঠিক আছে? ঘাটের চক্করে কাটিয়ে দিলাম, ঘাটে নয়, ঘাটের চক্করে কাটিয়ে দিলাম। যাই হোক, আমরা পৌঁছে গেছি সেই ফেরিঘাটে। যাই হোক, আমাদের ফেরিঘাটে দেখাবো, নামটাও বলবো। সামনে পড়ে গেছে এই যে, এখন সামনে অনেক ভিড় আছে, দেখতে পাচ্ছ। আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল কাকদ্বীপে। তো এটা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কোঅপারেশন, জেটি নাম্বার 8 আর ঘাট নাম্বার 1। তো এখান থেকে আমাদের ছাড়বে লঞ্চ। তো এবার যাচ্ছি আমরা লঞ্চের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে। পিছনে অনেক ভিড় আছে। আর একটা লঞ্চে নাকি শুনছি ম্যাক্সিমাম 4000 লোক ঘুরবে। দেখা যাক লঞ্চটা কেমন, কত বড়। অনেক লোক একসাথে হেঁটে যাচ্ছি আমরা, অনেক সুন্দর লাগছে। রাত এখন বাজে 10টা, 10:30 বাজছে রাত। তো যাই হোক, দেখতে পাচ্ছ। আর পিছনটা দেখো, সত্যি খুব ভালো লাগছে। বাস সকাল তীর্থযাত্রীদের নিয়ে এনসিটি জেটিতে আসছে। এনসিটি জেটিতে তীর্থযাত্রীরা নেমে মেটাল রোড ধরে হাউস পয়েন্টের দিকে চলে যাবে। তাই মেটাল রোডের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলছি, এনসিটি জেটি থেকে যে সমস্ত তীর্থযাত্রী নামছে। সো ফাইনালি লঞ্চের কাছে প্রায় চলে এসেছি। আর একটুখানি ফাইনালি এতক্ষণ পর, ঠিক আছে, আসতে পেরেছি। আর এই যে ঘাট, মানুষ থেকে লাগেজ বেশি এনেছে সব, ঠিক আছে, সব তীর্থযাত্রী। তো ফাইনালি লঞ্চ আমাদের সামনে। যাই হোক, বলছিলাম যে 4000 ধরবে লোক, কিন্তু এটা অতটা বড় নয়, এটা একটা লঞ্চ, ছোট লঞ্চ। তো তাও ম্যাক্সিমাম 500-700 লোক আরামসে ধরে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই লঞ্চটাই আমাদের।
এত তপস্যার পর তারপর আমরা পেলাম লঞ্চ। আজ অনেক খেটেছি, অনেক খাটা হয়ে গেছে আজকে সত্যি কথা বলতে। ভিড় দেখো গাইস, ভিড় দেখো। চলো চলো, জায়গা পাওয়াই মুশকিল, সব ভর্তি হয়ে গেছে। দারুণ লাগছে সত্যি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। তো আমাদেরকে এবারে এই লঞ্চটাই পৌঁছে দেবে সেই সাগরদ্বীপ। এখান থেকে ম্যাক্সিমাম 48 মিনিট লাগে এই লঞ্চটা পৌঁছাতে ওই ঘাটে। তো যাই হোক 48 মিনিট লাগবে, অনেকটাই লং টাইম আর অনেকটাই লং রাস্তা, ঠিক আছে, অনেকটাই দূর। যাই হোক ওখান থেকে আমাদেরকে আবার বাস কিংবা ম্যাজিক গাড়ি ধরে যেতে হবে। ম্যাক্সিমাম 30 কিলোমিটার রাস্তা, ওটা রাস্তা। তো গঙ্গাসাগর যেতে গেলে ম্যাক্সিমাম 30 কিলোমিটার যেতে হবে গাড়ি করে। যাই হোক আমরা এখন লঞ্চে আছি, আর লঞ্চটা এই ছাড়বে বলে। আর দেখো অনেক ভিড়, প্রচুর ভিড়। কাল হচ্ছে গঙ্গাসাগরের মেন দিন, আর আজকে আমরা বেরিয়েছি। আজকে ভিড় হবে না তো কোন দিন ভিড় হবে? আজকেই মেন দিন, তো আজকেই ভিড় বেশি হবে। ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। সাগরদ্বীপের উদ্দেশ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিল। এখন টাটা ওয়েস্ট বেঙ্গল, টাটা ওয়েস্ট বেঙ্গল। এখন গঙ্গা জলের ঢেউ দেখতে দেখতে আমরা পৌঁছেছি সেই সাগরদ্বীপের পাড়ে। তো এটাই সেই ভিউ, দেখো গঙ্গা জলের ঢেউ আর পাশে যাওয়ার নৌকাগুলো অনেক সুন্দর লাগছে। আর ওই যে মাথাটা দেখছো ওটাই হচ্ছে গঙ্গার সাগর। তো গাইস আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখান থেকেই মানে বাসগুলো যায় গঙ্গাসাগরের। এখান থেকে একমাত্র এখানে ডাইরেক্ট 30 কিলোমিটার রাস্তা এই জায়গা থেকে। আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, মানে সব বাসই যায় গঙ্গাসাগর। ওই যে ম্যাজিক আছে দেখতে পাচ্ছ, ম্যাজিক আছে, বাস আছে, সব কিছু আছে দেখতে পাচ্ছ। গাইস বাসে চলে এসেছি দেখতে পাচ্ছি। যাই হোক এখান থেকে মাত্র 30 কিলোমিটার আগেও বলেছি, এখনও বলছি। আর মাত্র 40 টাকা ভাড়াতে তোমরা কিন্তু যেতে পারবে এখান থেকে গঙ্গাসাগর। তো গঙ্গাসাগর যাওয়ার জন্য কিন্তু এখান থেকে বাস অ্যাভেলেবেল পাওয়া যায়। মানে যখন গঙ্গাসাগরের উৎসব হয়, যখন মেলা হয়, তখন কিন্তু অ্যাভেলেবেল বাস কিন্তু এখান থেকে পাওয়া যায়। তাছাড়া এমনি কোনো টাইম বাস থাকে, বাট এবার অনেক বেশি বাস দিয়েছে, অনেক বেশি পরিমাণে লোক হয়েছে এবারে। তো তার জন্য একটু বেশি পরিমাণে বাস দিয়েছে। তো এখন বাজছে রাত্রি 1টা, আর আমাদের এখন এখান থেকে বাস ছাড়লো। তো ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে গঙ্গাসাগর মেলাতে। চলো যাওয়া যাক। সো গাইস এখন বাজে 2:20, ভোর কিংবা রাত যাই বলো, এখন বাজে 2:20 রাত্রি। সো যাই হোক আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আমরা আছি সেকেন্ড বাস স্ট্যান্ডে। তো এখান থেকে মাত্র 500-700 মিটার হাঁটতে পারলেই আমরা পৌঁছে যাবো গঙ্গাসাগরের সেই মন্দির। তো যাই হোক আমরা দুজন আছি, এই যে এই দাদা আছে আর আমি আছি। তো আমরা দুজনে একসঙ্গে যাচ্ছি। যাই হোক মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো।
আমরা প্রায় চলে এসেছি, আর রাত্রি কোথাও শোয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে শরীর টায়ার্ড হয়ে যাবে পুরো। একটুখানি ঘুমোতে পেরেছি, মাত্র 1 ঘন্টা জার্নি করেছি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখা হচ্ছে একটু পর। তো গাইস, আমার ফাইনালি অতিথি নিবাসে চলে এসেছে, আর এখন বাজে 3:15, ঠিক আছে। তো যাই হোক, অনেকটাই টায়ার্ড আছি, তো আজকে দিনটার মতন শুয়ে পড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে বলো। আর যাই হোক, তোমাদেরকে আসা ট্রাভেলিংয়ের জিনিসগুলো বললাম যে কী করে আসতে হবে না হবে, তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।